গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজ বুধবার সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ আজ সূর্য মামা দেখা দিয়েছে। তো আজ মানে ভীষণ ভালো লাগছে সকালটা। আর এখানে দেখতে পাচ্ছ ঘাসগুলো কত সুন্দর সবুজ, মানে ঘাস হয়ে আছে এখানে। আর এইদিকে আমি দেখো চলে এসেছি রোদ দেখে জামা কাপড় নিয়ে রোদে দিতে। তো মেশিনের মধ্যে জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি আর শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। আর ওই দেখো মিষ্টু আমার সঙ্গে কাজে লেগে পড়েছে সকাল সকাল। আমার সঙ্গে মিষ্টুও কাজ করে, হ্যাঁ, তবে কাজটার থেকে বেশি করে অকাজটাই বেশি। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো সব মেলে দেব। আর সকালে রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত, সেটা খেয়ে মামামের পাপা আর ওর মামা সাইডে বেরিয়ে গেছে। আর দুপুরেও রান্না আছে, ওর পাপা একটু মটন নিয়ে এসে দিয়ে গেছে, তো সেটাই রান্না করব ভাবছি। আর একটু ঘরটাও গোছাবো, কারণ অনেক দিন হয়ে গেছে ঘরটাও গোছানো হয়নি। তো এইগুলো মেলে নিই, রোদে দিয়ে নিই, তারপর যাব ঘরে। আর মাম্মামকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ ওর 2বার করে গ্যাস দিতে হয়। তো সকালের দিকে যেদিন স্কুলে যাই সেই দিন সকালের দিকে গ্যাসটা দেওয়া হয় না, তো সেই জন্যই আজ স্কুলে পাঠাইনি। আর এইদিকে দেখো মিষ্টু কি করছে, ওখান থেকে সব ভিজা জামা কাপড় নিয়ে এসে নিচে ওই যে সব ছড়াচ্ছে। আর এখানে এই টেবিলটা দেখতে পাচ্ছ তো, এই টেবিলটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি এই টেবিলটা পরিষ্কার করতে পারি না। আসলে মাম্মাম আর মিষ্টুর গত 1 সপ্তাহ ধরে শরীর খারাপ ছিল। তো জানোই তো বাড়িতে যদি বাচ্চার শরীর খারাপ হয় কতটা মানে কষ্ট হয়, কতটা খাটনি যায়। আর আমি তো এখানে একা একাই দুটো বাচ্চাকে সামলাই, তো কেউ ধরার নেই, কেউ দেখার নেই। তো নিজেকেই সব কিছু সামলাতে হয়, নিজেকেই সব কিছু করতে হয়। তো ওদের দিকে ধ্যান দিতে গিয়ে আমি এই ঘর গোছানো, ঘর সাজানো, হ্যাঁ, ঘর গোছাতে ঘর সাজাতে খুবই ভালোবাসি, কিন্তু সময় করে উঠতে পারি না ঘর গোছানোর। তো আজ একটু সময় পেয়েছি, ভাবছি এটা একটু গুছিয়ে নিই, টেবিলটার উপর একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখেছো মিষ্টু কি করছে? মিষ্টুও আমার সঙ্গে সঙ্গে কাজ করবে। তো আমি যখন যখন কাজ করি ও চলে আসে। ও সকালে উঠেছে প্রায় 6:30টার দিকে উঠেছে, আর এখন প্রায় 10টা বাজতে চললো, এখনও কিন্তু মিষ্টু ঘুমায়নি। মানে ওর ঘুম এত পাতলা, এত হালকা, মানে ভীষণ পাতলা ঘুম। মানে আমি যদি ঘুম পাড়াই ঠিক 15 মিনিট কি 20 মিনিট ঘুমিয়ে থাকবে, তো তারপর উঠে পড়বে। আর এইভাবেই ও সারাদিন দুষ্টুমি করতে থাকে আমাদের সঙ্গে। আর এই দেখো টেবিলের ওপরটা আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছ না, এটা লিলি গাছ। তো আগের দিন মাম্মামকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো আসার সময় এই গাছ দুটো আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো মাম্মামই পছন্দ করেছিল, আর এই গাছটা না আমার খুব পছন্দ হয়েছিল, তো নিয়ে চলে এসেছি। আর এই যে এই গাছটা দেখছো, এটার মাথাটা না মিষ্টু কিভাবে ভেঙেছে জানি না, হয়তো আমি টেবিলের ধারে রেখেছিলাম, তো তখনই হয়তো হাত পেয়েছে। আর আর গাছটার মাথাটা না পুরো ভেঙে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি মাম্মামকে বসিয়ে দিয়েছি নেমুনাইজার দিতে, ও ওখানে বসে বসে দিচ্ছে। আর এখানে জানো মহারাষ্ট্রে এখন মানে প্রায় 2-2.5 মাস হয়ে গেল, প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাড়। তো এক নাগাড়ে না, মাঝে মাঝে রোদও হয়, মানে মাঝে মাঝে হালকা পাতলা রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এই রকম এখন ওয়েদার। তো এখন না প্রত্যেকটা বাচ্চার শরীর খারাপ হচ্ছে। তো নিয়ে গেছিলাম আগের দিন মাম্মামকে ডক্টরের কাছে। তো যেই ডক্টরের কাছে গেছিলাম সেখানে এত ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল। আর ওখানে প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এই রকম। মানে এখন ওয়েদার এখানে মানে খুবই খারাপ একটা ওয়েদার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর মাম্মাম দেখেছো ওখানে শুয়ে পড়েছিল। তো মাম্মামের খিদেও পেয়ে গেছে, বারবার বলছে মা তুমি আমাকে ভাত খাইয়ে দাও। তো আমি বললাম ওটা দিয়ে নে, তারপরে খাইয়ে দিই। তো আমারও খিদে পেয়ে গেছে, সকালে রান্না বান্না করেছি কিন্তু এখনও খাওয়া হয়নি। মাম্মামও ঘুমাচ্ছিল, মাম্মাম দেরিতেই উঠেছে, 8টা 8:30টার দিকে উঠেছে। তো এখন যাব, স্নান করব, তারপরে মাম্মামকে খাওয়াতে বসবো, আর আমিও ভাত খেয়ে নেব। আর এইদিকে আমি ঘর গুছিয়ে স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে।
তো এখানে দেখো আলু সেদ্ধই লঙ্কা দিয়ে মেখেছি। তো মাম্মাম বলছে তুমি লঙ্কা দিয়েছো, আমি খাবো না। কিন্তু ওই যে দেখেছে না, তো এরকম বলছে, কিন্তু না দেখলেও আমি খাইয়ে দিই, ও খেয়ে নেয়, কিছু বলে না। তো এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করে এসে আবার রান্নাঘরে আসতে হবে, কারণ এখনও মটন রান্না করব। তো এখানে খাওয়া দাওয়ার পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর মাম্মাম বলেছে আজ বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি করার জন্য এখানে আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তা করব। তো মিষ্টু এখনও দিদির সঙ্গে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, ও দিদির সঙ্গে, ও দিদি বসে বসে ড্রয়িং করছে, আর ওকেও একটা খাতা পেন দিয়ে বসিয়ে রেখে এসেছি। আর এদিকে দেখো মটনটা আমি এবার ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি মশলা করে নিয়েছিলাম, হ্যাঁ, আদা জিরে শুকনো লঙ্কা টমেটো, তো সেটাই পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর মিষ্টু জানি না কতক্ষণ চুপচাপ থাকবে, কারণ ও খুব তো দুষ্টুমি করে, বেশিক্ষণ হয়তো থাকবে না। তবুও দেখা যাক, ভেবেছিলাম বিরিয়ানি করব না, কিন্তু ওর কদিন আগে জ্বর হয়ে গেল, তো ওর মুখটা এখনও পর্যন্ত, ওর মুখটা তেতো হয়ে আছে, মানে কিছু জল খেলেও বলছে মা তেতো লাগছে। আর প্রায় অনেক দিন হয়ে গেল বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি। তো ভাবলাম মাম্মাম যখন খেতে চাইছে তো বানিয়েই দিই। আর ওর মুখটা এখনও তেতো হয়ে আছে, তো ও ভাত জল যাই খাচ্ছে না কেন, ওর মুখ মানে মুখে সব কিছুই তেতো লাগছে। আর এইদিকে দেখো আমি মাংসটার মধ্যে সামান্য পরিমাণে একটু টক দই ভালো করে ফেটিয়ে দিয়েছি। তো টক দইটা দিলে মাংসটা সফট হয়, তো তার জন্যই দিলাম। আর এটা আমি ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তো আর এইদিকে দেখো আমি বিরিয়ানির চাল, তো এবার এখানে চালটাকে না ভালো করে ধুয়ে তো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আর এইদিকে দেখতে পাচ্ছ কড়াই দিয়ে ধোঁয়া উঠে গেছে। আর এই যে জানলাটা আমি খুলে দিলাম, জানলাটা খুলে দিলে না ভালো হয়, ওই যে নেটগুলো আছে না, নেটগুলো মানে কালো কম হয়। আর এদিকে আমি আলুগুলো ভেজে নেব। তো এই যে যেটা ভাবছিলাম সেটাই হলো, মিষ্টু আর খেলাও করবে না, থাকবেও না। এই যে উঠে এই যে কোলে এসে বসে পড়েছে, তো কোল থেকে নামবে না, আমি অনেকবার নামানোর চেষ্টা করেছি, তো নামবে না। তো আমি গেছিলাম ওই ঘরে, গিয়ে টিভি চালিয়ে কার্টুন চালিয়ে দিয়ে, ও যেগুলো দেখে আমি সেগুলো চালিয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এই টাইমটাই আমি রান্না করি না সাধারণত, আমি সকালবেলায় একবারে করে নিই। যা রান্না করি না কেন সকালবেলায় আমি একবারে করে নিই, কারণ এই 11টা-12টার দিকে আমি রান্নাঘরে আসিই না। রান্নাঘরে আসলেই মিষ্টু ওই রকম দুষ্টুমি করে, আর মিষ্টুকে নিয়ে না মানে রান্না করাই যায় না, মানে খুব মানে অধৈর্য হয়ে যেতে হয়। তো আজকে কি মন হলো, সকালে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। তো অনেক দিন মাংস খাওয়া হয়নি, তো মামামের জ্বর ছিল সেই জন্য। তো জ্বরটা এখন কমেছে, তার জন্য ওর পাপা মাংস নিয়ে এসেছিল। আর এইদিকে দেখো আমি বেরেস্তাটা তুলে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কি করেছে জানো, মিষ্টু ঘর থেকে ওর প্যাম্পাস নিয়ে এসছে, প্যাম্পাস নিয়ে এসে আমাকে দিচ্ছে। আর ওর দিদি দেখো মোজা পরিয়ে দিয়েছে পায়ে, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে মেঝেতে। তো কিছুতেই কোল থেকে নামবে না, ওই দেখো আমি নামানোর চেষ্টা করছি, তো আমার পা দুটো পুরো জাপটে ধরে আছে, কিছুতেই ও নামবে না। আর এই সময় যে আমার কী রাগ হচ্ছিল তোমাদেরকে কি বলবো, এখন হাসি পাচ্ছে, কিন্তু আমার সেই সময় খুব রাগ হচ্ছিল যে আমি রান্না করতে আসলাম, তাও আবার বিরিয়ানি, যেটা করতে অনেক টাইম লাগে, অনেক, প্রায় মানে মটন বিরিয়ানি করতে কমসে কম 2 ঘন্টা টাইম তো লেগেই যায়। তো মানে সেটাই ভাবছিলাম যে আমি কেন এখন রান্নাঘরে এলাম, ওই যে কোলে বসে বসে দেখবে, তো অধৈর্য হয়ে গেছিলাম। আর এই যে ঘরে নিয়ে চলে এসেছি আমি গ্যাস অফ করে। তো ঘরে নিয়ে এসেছি দেখো, ওই যে বালিশটা নিয়ে আসবে, আর বালিশের পরে দেখো শুয়ে পড়বে, মানে ওর এখন ঘুম পেয়েছে। ও সকাল থেকে এই যে এখন 12টা মানে বাজতে চললো, এখনো পর্যন্ত ঘুমায়নি। আমি তোমাদেরকে বললাম না আগেই যে ওর ঘুম খুব পাতলা, তো এখন ওর ঘুম পেয়েছে। এখন আমাকে রান্নাঘরের থেকে নাইটি ধরে টেনে টেনে ঘরে নিয়ে এলো। তো কি আর করা যাবে, এখন রান্না বান্না সব বন্ধ করে রেখে চলে এসেছি আমি ওকে ঘুম পাড়াতে।
তো আগে ওকে শান্ত করে নিই, ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার যাব রান্নাঘরে। তো এই যে এখানে আমার মিষ্টু সোনা ঘুমিয়ে পড়েছে। কত কান্নাকাটি করেছে, আজকে অনেক কান্নাকাটি করেছে, করে এই যে ঘুমিয়ে পড়েছে। মিষ্টুর পাপা নাহলে মিষ্টুর মামা ঘরে থাকলে এতটা অসুবিধা হয় না, কারণ ওরা ঘরে থাকলে মিষ্টুকে ধরে, নাহলে নিচে নিয়ে যায়। আমি যখন রান্না করি তখন হয়তো নিচে নিয়ে গেল, একটু হাঁটি হাঁটি করে নিয়ে আসলো, তো সেই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই। আর এখন যেহেতু কেউ ঘরে নেই, সেহেতু একা একাই করতে হবে। আর ওইদিকে দেখো আমি গরম জল বসিয়েছিলাম, আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেব। আর আমি মাংসর মধ্যে সব সময় গরম জলটাই দিই। আর ওইদিকে দেখো মাম্মাম পড়তে বসেছে, তো বারবার বলেই যাচ্ছে, মা তোমার হয়েছে, রান্না হয়েছে। তো একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল। আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম, এবার ফুটতে দেব। আর এইদিকে দেখেছো আমার মাংসটা প্রায় হয়েই গেছে, মানে হয়ে গেছে। আমি গরম মশলাটা দিলাম, নামাবো। আর ওই দেখো আমার মিষ্টু ঘুম থেকে উঠেও পড়েছে, মানে ওই কষাতে আর কি মাংসটা দিয়ে তারপরে আমি গেছিলাম ওকে ঘুম পাড়াতে। তো মাংসটাই ফুটতে যতক্ষণ টাইম লেগেছে, তো তোমরা বুঝতেই পারছো 40 মিনিট মতন ও ঘুমিয়েছিল। তো যাই হোক, এদিকে এখন আমি মাংসটা ভাপে বসাবো। তো এদিকেও খুবই কান্নাকাটি করছিল আর খিদেও পেয়ে গেছিলো। তো এখন যাব ওকে খাওয়াতে, মিষ্টুকে খাইয়ে নিয়ে তারপরে আবার আসবো রান্নাঘরে। আর ওইদিকে আমি মিষ্টুকে খাইয়ে দিয়ে বসিয়ে রেখে চলে এসেছি, মানে ও দিদির কাছেই আছে। আর এদিকে এবার বিরিয়ানিটা মানে ভাপ দেবো, ভাপে বস। তো এখানে আমি বর্তনের মধ্যে চারপাশে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। তো এখন যেভাবে লেয়ার করে সেইভাবে লেয়ার করে করে দিয়ে দেব। আর দেখো এখানে আমার শেষমেশ বিরিয়ানি বানানো কমপ্লিট হলো। আর অনেক কষ্টের পর আজকে বিরিয়ানিটা আমি মানে কমপ্লিট করতে পারলাম। আর দেখো এখানে বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি মাম্মামকে দিয়ে দেব। মাম্মাম অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে মা কখন বিরিয়ানি নিয়ে আসবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং RM ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।